আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। দুবাই নয়, মালয়েশিয়া কলিং ভিসা নিন বাংলাদেশিদের জন্য। আপাতত দুবাই নতুন ভিসার আশা শেষ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘদিন ধরে দুবাই বা আমিরাতে কর্মসংস্থানের ভিসায় আসায় হাজার হাজার বাংলাদেশি অপেক্ষা করছেন। বিশেষ করে যারা দুবাইয়ে লেবার ভিসা পেতে অর্থ ব্যয় করছেন বা এখন অপেক্ষা আছেন, তাদের আশা এখনও পূর্ণ হওয়ার মতো কোনো সম্ভাবনা দেখাই যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমিরাত সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা চালুর সম্ভাবনা খুবই কম। তবে আভ্যন্তরীণ বাজারে কর্মসংস্থান ও ভিসা ট্রান্সফার নিয়ে কিছুটা ইতিবাচক আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। এর মানে হচ্ছে, যারা ইতিমধ্যেই আমিরাতে অবস্থান করছেন তারা হয়তো ভবিষ্যতে আভ্যন্তরীণ ভিসা পরিবর্তন বা ট্রান্সফারের সুযোগ পাবেন, কিন্তু বাংলাদেশ থেকে নতুন করে সরাসরি লেবার ভিসা বা ফুল ভিসা চালু হওয়ার সম্ভাবনা এখন একেবারেই ক্ষীণ। বিকল্প তাহলে আপনারা কী করবেন? যারা নতুন ভিসার প্রত্যাশায় বাংলাদেশে বসে আছেন তাদের জন্য আমাদের বিশেষ পরামর্শ হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার দিকে নজর দেওয়া। ইতিমধ্যে বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম বাজার খোলার বিষয়ে একাধিক আলোচনা অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই কলিং ভিসা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হচ্ছে, ভিজিট বিষয়ে মালয়েশিয়া আসবেন না। এতে ভোগান্তি এবং আর্থিক ক্ষতি হওয়ার শিকার এবং আশঙ্কা রয়েছে। কলিং ভিসা চালু হলে কলিং ভিসায় বৈধভাবে মালয়েশিয়াতে আসবেন, কাজ শিখে আসবেন, তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়াতে খুব ভালো কিছু করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে জাপানের দিকে নজর দিতে পারেন। জাপান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যারা ভবিষ্যতের জন্য নিরাপদ ও ভালো আয়ের পথ খুঁজছেন তারা চাইলে জাপানি ভাষা শিখে জাপানের দিকে যাওয়ার চেষ্টা করতে পারেন। সঠিক পদ্ধতি এবং দক্ষতা থাকলে 5 থেকে 7 লক্ষ টাকার মধ্যে জাপানে ভালো একটি অবস্থানে যাওয়া সম্ভব। জাপান বর্তমানে দক্ষ জনশক্তির চাহিদা পূরণের জন্য বিদেশি শ্রমিক গ্রহণ করছে, যা বাংলাদেশিদের জন্য একটি বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে। ভিসা বা বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় অর্থ লেনদেন করার আগে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ বর্তমানে অনলাইন দালাল চক্র এবং প্রতারক ভুয়া আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতে নিচ্ছে। তাই কোনো ধরনের ভিসা প্রসেসিং বা টাকা পয়সা লেনদেন করার আগে নিশ্চিত তথ্য জেনে সাবধানে পদক্ষেপ নেওয়া উচিত। আপনাদেরকে আমরা আবারও সতর্ক করছি, যেহেতু দুবাই ভিসা চালু করছে না, তাই দুবাই থেকে আপাতত দূরে থাকুন। আর হ্যাঁ, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও কিন্তু খুব একটা ভালো অবস্থানে আছে এমন কিন্তু না। যেমন আপাতত সৌদি আরব থেকে দূরে থাকুন। সৌদি আরবে বর্তমানে কাজের খুবই সংকট। আপনি যদি কুয়েতের ভিসা পান সেক্ষেত্রে বৈধভাবে হলে চেষ্টা করে দেখতে পারেন, অন্যথায় আপাতত মধ্যপ্রাচ্যের দিকে নজর সরিয়ে অন্যান্য দেশগুলোতে চেষ্টা করুন। খবরটি দয়া করে আমাদের আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।